নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল ওয়েদার রিপোর্টে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর, বাংলার দিকেই ধেয়ে আসছে প্রবল থেকে প্রবলতর ঘূর্ণিঝড় রেমাল এবং এটি গতিপথ পরিবর্তন করে মায়ানমারের দিকে না গিয়ে দুই বাংলাতেই কিন্তু আছড়ে পড়বে এই অতি প্রবল ঘূর্ণিঝড় রেমাল। কিন্তু কবে, কোথায়, কোন জায়গাতে এই ঘূর্ণিঝড়টি আঘাত আনবে এই সবটাই কিন্তু বলবো এই ভিডিওর মধ্যে। আপনারা ভিডিওটি একদম শেষ অবধি দেখবেন এবং নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধেয়ে আসছে অতি প্রবল একটি ঘূর্ণিঝড় রেমাল এবং এটি কিন্তু প্রাথমিক অবস্থায় মায়ানমার এবং সিটয় বন্দরের দিকে অভিমুখ ছিল, কিন্তু এর পরবর্তীকালে যেহেতু ঘূর্ণিঝড় প্রতিনিয়তই একটি অভিমুখ পরিবর্তন করে, তো সেই জন্যে এটি অভিমুখ পরিবর্তন করে আপাতত দুই বাংলার দিকেই ধেয়ে আসছে এই অতি প্রবল ঘূর্ণিঝড়। এটি 24 থেকে 25 এবং 26 এই 3 দিনের মধ্যে যে কোনো একদিন দুই বাংলাতেই প্রবল গতিবেগে কিন্তু আছড়ে পড়তে পারে এবং এটি যখন আছড়ে পড়বে সেই অবস্থায় এটার প্রাথমিক স্তরে যা আপডেট আসছে তার গতিবেগ কিন্তু হতে পারে প্রায় 130 থেকে 140 কিলোমিটার প্রতি ঘন্টা এবং যার ফলে ক্ষতিগ্রস্ত হতে পারে উপকূলীয় এলাকা এবং কলকাতা, দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা সহ বাংলাদেশের উপকূলীয় অঞ্চল এবং তার সঙ্গে সঙ্গে দীঘা, মন্দারমণি, উড়িষ্যা সহ বিস্তীর্ণ এলাকা কিন্তু ক্ষতিগ্রস্ত হতে পারে এই অতি প্রবল ঘূর্ণিঝড় রেমালের জন্য। তাই আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এই খবরটাই কিন্তু মোটামুটি এখন উঠে আসছে। এই ঘূর্ণিঝড় রেমালের গতিপথ কিন্তু বর্তমানে রয়েছে আমাদের দুই বাংলার দিকে। তো এই রকম আবহাওয়া সংক্রান্ত খবরগুলো পেতে গেলে আমাদের এই চ্যানেল ওয়েদার বাংলাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে এবং পাশে থাকতে হবে এবং এই ভিডিওগুলিকে অবশ্যই শেয়ার করতে হবে, যাতে করে এই ঘূর্ণিঝড় রেমাল সংক্রান্ত সমস্ত আপডেট সবাই পায়। আজকের এই ওয়েদার সংক্রান্ত আপডেটটি এই অবধি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ওয়েদার আপডেট সংক্রান্ত আরও অনেক এক্সক্লুসিভ আপডেটস নিয়ে। নমস্কার, ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।